ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘরে প্রবেশ করলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি শুধু খালি নজর ঘুরালেন যে যেই ঘরে আমার রাসূল আছেন 1 মাস ধরে, কি আছে সেই ঘরে। দেখতে পেলেন তার মাথার কাছে শুধু একটা পানির মশক ঝুলতেছে, আর তার বালিশটা ছিল খেজুর পাতার লিফ বলা হয়, তুষ, খেজুর পাতা দিয়ে বানানো একটা বালিশ। আর তার গায়ে কোনো চাদর নাই, তিনি খালি গায়ে একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তিনি যখন উঠে বসেছেন তখন তার পিঠের মধ্যে ওই চাটাইয়ের ছাপগুলো রক্ত জমে গেছে, বসে গেছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি কাঁদলেন। তখন বলছে, মা ইউবকিক, ওমর তোমাকে কিসে কাঁদালো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না কিসরা ওয়াল কাইসারা ফীমা হুম ফী, আপনি পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের বাদশাদেরকে দেখেন, তারা তাদের জীবন যাত্রার মানটা কোথায় উঠিয়ে নিয়েছে। ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর আপনি এইভাবে চাটাইয়ের উপরে শুয়ে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা তারদা, ওমর তুমি কি এতে সন্তুষ্ট নও? লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ পরকাল দিবেন। তুমি কি এতে সন্তুষ্ট নও? তাহলে আমাদেরকে ওই পরকালমুখী হইতে বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে এমন উপরে উঠিয়ে ফেলেছি যে জীবনটাকে ধরে রাখার জন্য এখন আপনাকে মাসে লাখ টাকা ইনকাম কম মনে হয়। কারণ যেহেতু আপনাদের গাড়ি বাড়ি, আপনার স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় শাড়ি কিনে দিতে হয়, বিভিন্ন পার্টিতে অ্যাটেন্ড হতে হয়, সমাজ রক্ষার জন্য আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব ইউরোপ থেকে আসে, তারা কত পার্টি করে। আপনি আপনার সন্তানকে সন্তুষ্ট করার জন্য তাদের সাথে তাল মিলিয়ে আপনাকেও পার্টিতে যেতে হয়, ওদের মতন পোশাক কিনে দিতে হয়, ওদের মতো বিয়েতে এরকম রং ঢং করতে হয়, না হলে আপনার মান সম্মান থাকবে না। আর এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনি হালাল হারাম দেখেন না, কারণ যেহেতু আপনাকে 1 লাখ টাকা ইনকাম করলেও কম মনে হবে, কারণ জীবনযাত্রার মানটা তো আমরা এমন উঠাই ফেলেছি, তাই না? তাহলে যে জায়গায় আমরা জীবনের মানকে উঠিয়ে ফেলেছি সেখান থেকে নামানোটা অনেক কষ্ট হচ্ছে আপনার। এই জন্য আপনি ভুলে গেছেন যে আমি যেই জায়গা থেকে ইনকাম করতেছি এটা হালাল না হারাম, ভুলে গেছেন, আপনি ধোকায় পড়ে গেছেন এই দুনিয়ার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই জীবনটা গ্রহণ করেননি। যদিও হাদিসের নাম্বারটা আমি এখন বলতে পারবো না, আপনাকে একটা কথা মনে পড়ে গেল, আমাদেরকেও মানুষ রেসপেক্ট করে অনেক দামি দামি খাবার দেয় বা আপ্যায়নের জন্য পেশ করা হয়। আমি আমার ব্যক্তি জীবনে দেখেছি, এটা আপনি কৃপণতা ভাবেন বা কি ভাবেন আপনি জানেন, কিন্তু আমি ওই হাদিসটা মনে পড়লে আমার এখন দামি কোনো কিছু খেতে আমার অন্তরে কামড় মারে। যখন একটা কফি, যেটা ওই যে প্রেস করে দেওয়া হয়, কত কি ক্যাপাচি বা কত কি নাম দেওয়া হয়েছে, 200 300 250 টাকা, তখন ওই কথাটা মনে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা জুস আসির দেওয়া হয়েছিল বিভিন্ন ফলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খাননি, বলছেন এটা হচ্ছে দুনিয়াবী ব্যক্তিদের কাজ, এটা দুনিয়ার বিলাসিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুস খাননি। কি মনে করেন আপনি? খাননি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের জন্য করেছিলেন যাতে আমরা এরকম ভোগ বিলাসী না হয়ে যাই। কিন্তু চরিত্র দেখেন যে রাসূল আমাদের জন্য কষ্ট করে জীবন যাপন করেছেন, কিন্তু আমরা তার এই আদর্শ গ্রহণ করি নাই। কিন্তু আমরা কিন্তু ওই মুখরুচিকর যে খাবারগুলো আছে, খুব নামি দামি হোটেল ছাড়া আমাদের ভোজন হয় না, আমাদের নাকি স্ট্যাটাস কমে যায়। আজকে সৌদি আরবের মতো জায়গায়ও পাহাড়ের উপরে মানে শুধু একটা হোটেলই করা হয়েছে যেখানে মানুষ যায় শুধু খেতে, এবং সিরিয়াল ধরে তাদের খাদ্যের লাইন লেগে যায়। এটা আমাদের দেশে শুরু হয়েছে। আপনি শহরগুলোতে যান, নামি দামি হোটেলগুলোতে দেখেন আপনাদের খাবারের কত মান, কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু হালাল ইনকামের উপরে থাকে, আমার মনে হয় না যে এই খাবার সে বছরে একবার খেতে পারবে কিনা। কিন্তু সেটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন, কিসের ভিত্তিতে? তাহলে আপনার ইনকামটা কোত্থেকে আসলো এটা কি একটু দেখা দরকার আছে। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে একবারে ভেসে গেছি, যে দুনিয়া থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই দুনিয়া আমাদের আসল জায়গা না। আমাদের জীবনের এমন বহু দিক আছে যা প্রমাণ করে যে আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, অথচ এই দুনিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে। যেমনটা বলেছি, এই মর্মে একটা হাদিস নিয়ে নেন। আন আবি সাঈদ খুদরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الدنيا হলওয়াতুন খাদিরাতুন, নিশ্চয়ই এই দুনিয়ার মধ্যে মিষ্টতা এবং চাকচিক্য বহু কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে
এই দুনিয়াটাকে সাজিয়েছেন এবং সাজিয়ে দিবেন। এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কাছে এমন সুসজ্জিত করে দেওয়া হবে যে যে কোনো ব্যক্তির লোভ লেগে যাবে। এটার এক্সাম্পল হলো আরেকটা হাদিসে আছে, একজন বৃদ্ধা মহিলার মতো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সাজিয়ে আপনার কাছে পেশ করবেন। রাসূলের সেই হাদিস হয়তো আপনি এতদিন বুঝতে পারতেন না, কিন্তু নেটের জগতে আমরা যে জিনিস এখন দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস বোঝাটা কত যে সহজ হয়ে গেছে। রাসূল বলেছিলেন দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা মহিলার মতো হয়ে গেছে। এই দুনিয়া এখন সেজেগুজে প্রত্যেক মানুষের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে, কিন্তু এর আসল রূপটা মানুষ দেখতেছে না। অথচ এই রূপের নিচে যে কি, মানে দুনিয়া ধরেন ধসে যাচ্ছে নিচের দিক থেকে, আমরা টের পাচ্ছি না। যেটা বিজ্ঞানীরা বলতেছে যে প্লেট সরে যায়, কত কি করে, বা ক্ষয়ের পথে যাচ্ছে। তো রাসূল তো একেবারে আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার বৃত্তান্ত যে কবে এই দুনিয়া ধসে যাবে। আমরা যারা নদীর কিনারায় থাকি, মানে যারা থাকে, তারা ওই নদীর ভাঙন দেখে বুঝতে পারে যে ভাঙনটা কোন পর্যন্ত যাবে, কিন্তু পোলাপান তো ওই খবর রাখে না, ওরা তারা মজা পায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে সেটাকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো যে একজন বৃদ্ধাকে সাজালে কি আসলে এত সুন্দর লাগবে? এতদিন হয়তো এই হাদিস আপনি বুঝতেন না, কিন্তু বাস্তবিক অর্থে মেকআপের মধ্যে এত ক্ষমতা, এত পাওয়ার, সুবহানাল্লাহ। আজকে ওই পার্লার গুলোতে বা নেটের মধ্যে যে ভিডিওগুলো দেখায়, একজন 60 বছরের 70 বছরের বুড়িকে আপনার কাছে 25 বছরের করে দেওয়া সম্ভব, 15 বছরের করে দেওয়া সম্ভব এই মেকআপ দিয়ে। কিন্তু মেকআপ যখন ধুয়ে যায়, সুবহানাল্লাহ, কি মনে করেন আপনি? ঠিক বাস্তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়া ঠিক ওইভাবে মেকআপ করে একবারে গহনা পরিয়ে সেজে যাচ্ছে, কিন্তু তুমি ধোঁকা পড়ে যাচ্ছ। তুমি জানো না মেকআপের অন্তরালে কি আছে, জানো না। যারা অনেক সময় রসিকতা করে টিকটক বানায়, যে এখানে এসে ঘষা দেয়, দেখা যায় তার পুরাই মেকআপ, ভিতরে তো কালো। এটা আপনি টিকটক আকারে নিয়েছেন, এটা আপনি দুনিয়ার জন্য যদি নিতেন, যে দুনিয়া আপনার কাছে এত সুসজ্জিত, এত উঁচু উঁচু টাওয়ার, এদের লাইফ স্টাইল, ইউরোপ আমেরিকাতে যাওয়াটা আপনার কাছে স্বপ্নের মনে হয়। এই যে দেখেন তো ক্যালিফোর্নিয়ায় যে লস অ্যাঞ্জেলসে যে আগুন দেখা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যদি শুধু একটা অঞ্চলের জন্য না রাখেন, এখন এই আগুন ধেয়ে যদি একদিক থেকে জ্বলা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমাদের দৌড় দেওয়া ছাড়া, পালানো ছাড়া আর কিছু নাই। আমাদের এই বাড়ি ঘরগুলো যেগুলোকে আপনি আমি সাজিয়েছি, এগুলোকে এখানে ফেলে রেখে আপনাকে আমাকে যেতে হবে, ফেলে রেখে যেতে হবে। অথচ এটা আপনি হালাল হারাম দেখেন নাই, সবভাবে মিলে আপনার ইমারতটাকে আপনি গড়ে তুলেছেন। এটা মোটেও কাম্য নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফায়ানজুরু আও লিয়ানজুরা কাইফা তা'মালুন। কেন আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সাজিয়ে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে এই জমিনের মধ্যে প্রতিনিধি করে ছেড়ে দিয়েছেন, যাতে করে আল্লাহ এটা দেখে নিতে পারেন যে এই জমিনের মধ্যে এই রং তামসা দেখে তুমি কি আচরণ করো। আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করে ছেড়ে দেব। তার মানে আমরা ভদ্র না অভদ্র, এটাকে পরীক্ষা করার জন্য অনেক সময় খাবারের টেবিল দিয়ে পরীক্ষা করা হয়। যেমন আমরা অনেক সময় কোনো বাচ্চাকে দেখে বলি এটা অভদ্র বাচ্চা। কেন? ও সব জায়গায় হাত দেয়, সব জায়গায় কি করে হাত দেয়, যেগুলো যেগুলো অন্যের হক, বড় বড় জিনিস, ওগুলোর মধ্যে হাত দেয়। এটা হচ্ছে বেয়াদব বাচ্চাদের কাজ। কিন্তু আদব বাচ্চা যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ভদ্র মতো বসে থাকবে, ওকে দিলেও খাবে, ও আগে বাড়িয়ে হাত বাড়াবে না, তাই এটা ওর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসতেন একই প্লেটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার হাত এদিক সেদিক ঘুরপাক খেত। রাসূল বললেন একদিন আমাকে, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল মিম্মা ইয়ালিক ওয়া কুল বিয়ামিনিক। কি মনে করেন সেই বাচ্চা জীবনের জন্য শুধরে যায় যে তুমি বিসমিল্লাহ বলে খাও, তোমার সামনের দিক থেকে খাও এবং তোমার ডান হাত দিয়ে খাও। তাহলে এই যে তোমার সামনের দিক থেকে খাও, মানে এটা হচ্ছে তোমার হক, তোমার অধিকার। যদিও বড় টুকরাটা বিপরীত দিকে রয়েছে, যদিও তোমার পছন্দনীয় কালারটা আরেকজনের সামনে, আপনি হাত বাড়িয়ে সেখান থেকে নিয়েন না। আমি বাচ্চাদেরকে দিয়ে উদাহরণ এই জন্য দিলাম, এটা ওরা করে, কিন্তু আপনাকে বললে আপনি লজ্জা পেয়ে যাবেন। এই জন্য আমি বাচ্চাদেরকে উদাহরণ দিলাম যাতে আপনার আমার গায়ে না যায়। এই স্বভাবটা কিন্তু আমরা অনেকের মাঝে দেখি। আপনি বড় হয়েছেন, আপনি আকলওয়ালা লোক, কিন্তু আপনার মাঝে এখনো সেই বাচ্চাওয়ালা স্বভাব রয়ে গেছে। আমি আপনাকে মূর্খ, অজ্ঞ বা লোভী বললাম না, বাচ্চাই বললাম। তাহলে এই চরিত্র থেকে উঠে আসতে হবে। আপনার সামনে যেটা পড়বে আপনি সেটা নেন। এটা শুধু খাদ্যের ক্ষেত্রে না,
এই দুনিয়া পাওয়ার ক্ষেত্রেও আপনি কেন ওইদিকে তাকান যে দুনিয়া কোটিপতি হয়ে যাচ্ছে? আপনি ওর দিকে কেন তাকাবেন? আপনি শুধু আপনার দিকে তাকান যে আপনি কতটা পেলেন। কে কতটা পেল ওটা আপনি দেখবেন না। যদি আপনি দেখেন আপনার বাপ চাচা অমুক তমুক অমুকের 2 ছেলে ইউরোপে থাকে, যে তুই কিছুই করতে পারলি না, না আপনার ছেলেকে এটা বলার অধিকার নাই বা এটা আপনার বলা উচিত না। ওকে বলবেন যে তুই তোর যোগ্যতা অনুযায়ী থাকার চেষ্টা করবি, তুই তোর হালাল ভাবে যেতটুকু ইনকাম করার অতটুকু করবি। কে কি করে ফেললো সেটা তোর দেখার দরকার নেই। একজন আদর্শ বাবা হিসাবে এটা বলতে হবে যে তুমি তোমার হালালের উপরে থাকবা যেখানে থাকো না কেন। যেমন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যদি ছোট্ট একটা পাপ করো, ছোট্ট একটা হারাম কিছু করো, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তোমার সামনে সেটা তুলে নিয়ে আসবে। একজন বাবা এরকম হতে হবে। এই যে লোভ দেখাবেন না বাচ্চাদেরকে, আপনার সন্তানদেরকে, যে অমুকের ছেলে পেলেগুলো সব ইউরোপ আমেরিকা গিয়ে সেটেল, তুইও কিছু কর না। আপনি বলবেন মুসলিম থাকার চেষ্টা করো, আপনি বলবেন হালালের উপরে থাকার চেষ্টা করো, কারণ এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। আজকে দেখেন যারা আমেরিকাটাকে স্বপ্ন মনে করে, সেই স্বপ্নকে আল্লাহ ঝালিয়ে দিচ্ছেন আপনার চোখের সামনে। যেই দামি বাড়িগুলো দেখে আপনি ক্রাশ খেয়ে যান, আল্লাহ বলেছেন বান্দা এগুলো খুব ক্ষণিকের বিষয়, তুমি দিকে তাকাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ওয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। তোমরা খবরদার তোমার উপরের ব্যক্তির দিকে তাকাবে না, তুমি সব সময় তোমার নিচের ব্যক্তির দিকে তাকাবে, যাতে করে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। যদি তুমি এমনটা না করো, তাহলে তুমি যত নিয়ামত পেয়ে আছো এর কোনো শুকরিয়া তোমার জীবনে তুমি আদায় করতে পারবে না, কারণ তোমার কাছে সবসময় ঘাটতি মনে হবে। কিন্তু তুমি যদি অন্যের দিকে না তাকাও, তোমার নিচের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন কিছুই দেয় নাই যেটা তোমাকে দিয়েছে। তা আমাদেরকে সেই দিকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে দুনিয়া দিয়েছেন যাতে করে পরীক্ষা করে নিতে পারে যে তুমি এই জমিন পেয়ে, এই সম্পদ পেয়ে কি করো, দেখার জন্য। এটা বলার পরে রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার এই চাকচিক্য জীবন থেকে বাঁচো। এবং সাথে আরেকটা উপদেশ দিয়েছেন ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মহিলাদের ফিতনা থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের প্রতি থেকে আকর্ষণ এটাকে কমাইতে হবে। অবশ্যই পুরুষদের জন্য আকর্ষণীয় করেই মহিলাকে পেশ করা হয়েছে পৃথিবীতে, কিন্তু রাসূল বলেছেন ফাত্তাকুন নিসা, তোমরা মহিলাদের এই আচরণ থেকে বাঁচো। দুনিয়া তোমার কাছে সেজে পেশ হবে, মহিলারও তোমার কাছে সেজে পেশ হবে, কিন্তু তোমাকে বাঁচতে হবে। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেই মহিলা আপনি গ্রহণ করেন, যতটা প্রয়োজন ততটা গ্রহণ করেন, কিন্তু হারাম অবস্থায় না, এটা বাঁচতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, তার 49 বা 50 নম্বর অধ্যায় কিতাবুর রিকাকে পেয়ে যাবেন, হাদিস 6841 রয়েছে। এইভাবে অনেক কথা আসবে, যদি সময় খুব দ্রুত পাস হয়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে উপদেশ দিয়ে বলতেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদুন মিনহুমা বানুন ফাকুলু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমালুন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকে 81 নম্বর অধ্যায় এনেছেন, 6417 নম্বরে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে, আর কবর পরকাল তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে। আর প্রত্যেক জায়গারই সন্তান হয়। দুনিয়ারও কিছু মানুষ আছে দুনিয়ার জন্য বেঁচে আছে, আর কিছু মানুষ আছে পরকালের সন্তান হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। ফাকুনু আবনাইল আখিরা, তুমি পরকালের সন্তান হয়ে যাও, তুমি দুনিয়ার সন্তান হয়ে বেঁচে থাকার চেষ্টা করো না, কারণ দুনিয়া তো তোমাকে রেখে চলে যাচ্ছে। যেমন ধরেন আপনি এমন একটা কিছুর উপরে ভর করলেন বেঁচে থাকার জন্য, যেটা নিজেই টিকবে না, ওটাই নিচে ডুবে যাবে, তাহলে আপনি কি করে কোথায় ভাসবেন? আপনি যখন এই পৃথিবীর জমিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাউডার করে দিবেন, তাহলে আপনার ইমারত বা আপনাকে আগলিয়ে রাখবে কে? যে আপনাকে ধরে রাখবে, জড়িয়ে ধরে রাখবে, সেই তো নাই, সে চাদরটাই নাই, আপনি কি দিয়ে গা ঢাকবেন? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, কোন আবনাইল আখিরা, তুমি পরকালের বান্দা হয়ে যাও, কারণ পরকালের বান্দারাই হচ্ছে স্থায়ী। আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকে
ফজর যারা পড়েন নাই, ফেরেশতা নেমে এসে আপনার এখানে ধরে নাই যে তুই কেন ফজর পড়লি না। আজকে কেউ আপনাকে বলে নাই। আপনাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম না, মানে সরকারের পক্ষ থেকে নামাজ পড়তে বলা হয় না। আপনার বাপ মা ধার্মিক না, আপনার বাপ মাও নামাজ পড়ে না, আপনাকে ডাকে নাই, কিন্তু আপনি মাপ পেয়ে যাবেন না। আল্লাহ আপনাকে ধরে নাই, কারণ এই জমিনটা হিসাবের জায়গাই না, শুধু আমল করার জায়গা। ওগাদান, কিন্তু কালকে কি হবে? হিসাব। ওলা আমালুন, সেখানে বলা হবে না 2 রাকাত নামাজ পড়ে নাও, সেখানে বলা হবে না তুমি আল্লাহর প্রশংসা করে নাও, বরং শুধু হিসাব শুরু হয়ে যাবে যে তুমি কি করে আসছো দুনিয়াতে। রাসূল বলেছেন ইগতানিম খামসা ক্বাবলা খামসিন। এটা ছাড়া আরেকটা হাদিস রাসূল বলেছেন লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসআল আন খামসা। 5টা প্রশ্নের জবাব ছাড়া তুমি হাসরের মাঠ থেকে প্রস্থান করতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মা আমিলা ফিমা আলিমা। তুমি কি কর্ম করেছো, তোমার ইলম অনুযায়ী যতটুকু জ্ঞান ছিল সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা। কে না জানি যে আমাদের একজন রব আছে, কে না জানি যে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, কে না জানি যেগুলো হালাল এগুলো হারাম, কিন্তু এগুলো জেনে শুনে কেন আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করতেছি? কেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশের খেলাফ চলতেছি? কি হবে আমাদের রেজাল্ট? এই জন্য প্রত্যেক ভাইকে মুসলিম হিসেবে শুধু এতটুকু কথা স্মরণ করতে হবে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমার আগামীকালটা কি হবে। আমাদের সবার কাছে তার উত্তর রেডি থাকা দরকার, সবার কাছে উত্তর রেডি থাকা দরকার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার পরকালটা কেমন হবে। আর না হলে কিন্তু আমরা সবাই এভাবে উদাসীনের সাথে যেভাবে পথ চলতেছি আমাদেরকে কিন্তু নিয়ে এই দুনিয়া ডুবে যাবে। নেক্সট দ্বিতীয় খুতবায় আমি আপনাকে বলবো দুনিয়া থেকে বাঁচার জন্য, পরকালমুখী হওয়ার জন্য কিছু উপকরণ লাগবে, কিছু নুকতা বলে দেব, যদিও খুতবার টাইম পাস হয়ে চলে গেছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দুনিয়ার জীবনের যে বক্তব্যগুলো আছে, সুবহানাল্লাহ, আমি বুঝতে পারিনি যে সময়টা এত লেগে যাবে, তাহলে আরো 2 ঘন্টায় বক্তব্য শেষ হবে না। শুধু এতটা কথা বলে দিই, দুনিয়াকে ইগনোর করা বা দুনিয়া থেকে মুখ ফিরানো মানে দুনিয়াটাকে উপেক্ষা করা না, ওই দুনিয়াটা ইগনোর করা না, মানে আপনি দুনিয়া ছেড়ে দিয়ে বেঁচে থাকবেন ওই রকম না। যেমন ভন্ডারা তাদের কিতাবাদের মধ্যে যেগুলো লিখে, এক ভন্ডা তার কিতাবে লিখেছে এ নাকি বাংলাদেশের হক্কানি আলেম, এ নাকি সবচেয়ে বড় পীর, বা এদের দল নাকি শক্তিশালী। এদের কিতাবের মধ্যে কি জঘন্য কথা বা কি বাজে আকীদা এদের। এরা নিজেদেরকে কি যেন বলে, কি তরিকা যেন, চিশতিয়া সাবিরি, চিশতিয়া সাবিরের তরিকার লোক তারা। এই চিশতিয়া সাবিরি শব্দটা কোত্থেকে আসছে? সাবিরি এটা হচ্ছে আলাউদ্দিন সাবের নামের একজন পীর, এদের দাদা পীরের দাদা পীর আলাউদ্দিন সাবের। এই আলাউদ্দিনের ঘটনা তাদের কিতাবে লিখছে। আলাউদ্দিনের মা শামস তাবরিজি সম্ভবত তার ভাগিনা হবে। ওই আলাউদ্দিনকে নিয়ে গেছে তার মামা ভাইয়ের কাছে, বলছে যে আমার ছেলেটাকে আপনার কাছে রেখে গেলাম, আপনি আল্লাহর ওলি, ওকে বানাই দিবেন, বা আপনার সাথে থাকলেও অনেক কিছু শিখবে। ওই মামা ভাগিনাকে দায়িত্ব দিয়েছেন, নিজের ভাগিনা যেহেতু, খাদ্য ভান্ডারের দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তুই খাদ্য ভান্ডারের দায়িত্বে থাকবি। 1 বছর পর মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য, এসে দেখে ছেলের শরীরে কোনো গোস্ত নাই, শুধু চামড়ার হাড্ডি বাকি আছে। তো বলছে আলাউদ্দিন তোর এই অবস্থা কেন? তোর মামার কাছে তোকে রেখে গেলাম, তোর এই অবস্থা কেন? তখন মামার কাছে গেছে, বলছে ভাই তোমার কাছে আমার ছেলেকে রেখে গেলাম, ওর এই অবস্থা কেন? তো মামা জিজ্ঞেস করে কিরে আলাউদ্দিন, তোকে আমি খাদ্য ভান্ডারের রাজত্ব দায়িত্ব দিয়ে গেলাম, তোর এই অবস্থা কেন? তো বলতেছে মামা আপনি তো আমার শুধু দায়িত্বই দিয়েছেন, খাইতে তো বলেন নাই, বুঝেন? তো বলতেছে তাহলে এই 1 বছর কিভাবে বেঁচে আছিস? তো বলছে আল্লাহর জিকির খেয়ে। কি মনে করেন? বলতেছে কি আল্লাহর জিকির খেয়ে নাকি বেঁচে আছে। আস্তাগফিরুল্লাহ। তো এরা হলো এত বুজুর্গ, বুঝেন, মানে মামা খেতে বলে নাই দেখা সে খাদ্যই গ্রহণ করে নাই। চিন্তা করা যায়? তাহলে ওই কথাগুলা শুনে এরা মুরিদ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। খাদ্য ছাড়া কোনো ব্যক্তি বাঁচতে পারবে? খাদ্য পানি ছাড়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তুমি আমার বন্দেগী করো, খাদ্য পানি সব ছেড়ে দাও, বলেন না এটা? রাসূল বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতার কোনো স্থানই নাই। অবশ্যই আপনি খাবেন, কি খাবেন?
হালাল। আল্লাহ বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, তুমি হালাল খাও, যেটা আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি, তুমি হালাল থেকে খাও। আল্লাহ তো নিষেধ করেন আপনাকে খেতে, খান কিন্তু হালাল খান। আমাদের বক্তব্যের ধরনই এটা। দুনিয়া থেকে বাঁচা মানে আপনি খাদ্য পানীয় ছেড়ে দেওয়া না, আপনি হালালটা খান। এটা হচ্ছে আমাদের বক্তব্যের মূল বিষয়। কিন্তু কিছু মানুষ আছে যে কোরআনের একটা আয়াত জানে, তো আল্লাহ তাকে দুনিয়া চাইতে শিখিয়েছে, বলছে কোথায় আছে আয়াত? সূরা বাকারাতে আল্লাহ বলেছে না যে অমিনান নাসি মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমি তো পরের আয়াতটা বলে দিলাম। তো আল্লাহ বলেছেন, দোয়া শিখিয়েছে না যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই আয়াত আল্লাহ আগে দুনিয়া চাওয়া শিখিয়েছে, এটা তাদের দলিল, এটা আমাদের সবার দলিল। কিন্তু না, আমরা ব্যাখ্যাটা করি ভুল। আপনার উদ্দেশ্যই খারাপ। আপনি যে আয়াত পেশ করেছেন এটাতে আল্লাহ দুনিয়া চাওয়া শিখায় নাই, বরং তার আগের আয়াতের মধ্যে দুনিয়া চাওয়ার কথা আছে। আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মা ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চায়, আমি আল্লাহ কিয়ামতে নিয়ামতের কোনো কিছু ওকে দেব না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহর নিয়ামতের কোনো কিছু ওকে দেওয়া হবে না যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে। বরং আল্লাহ দুনিয়াতে অতটুকু চাইতে বলেছেন যতটুকু পেলে আপনি বেঁচে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি আলু মুহাম্মাদিন কুতান কুত ইন লা ইয়ামুত। এটার ব্যাখ্যা করা হয়েছে, মানে হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারকে না খাওয়াইয়া মাইরেন না, এতটুকুর মালিক রাখেন যে কুতান, আমাদের ঘরে যেন কুত পর্যন্ত থাকে। কুত এটা আরবি শব্দ, যেটার মিকদাদ হলো যা থাকলে মানুষ মরে না, অতটুকু খেয়ে বেঁচে থাকতে পারে। তো রাসূল ওই জীবনটা চেয়ে নিয়েছেন, কিন্তু আমাদেরকে দেখেন আল্লাহ কত কি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের পেট ভরে না। এজন্য কি করতে হবে জানেন? প্রথমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফসিন লা তাশবা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহ, আমি তোমার কাছে এমন অন্তর থেকে আশ্রয় চাচ্ছি যে অন্তর তোমাকে ভয় পায় না, এমন কুপ্রবৃত্তি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেটা কোনোদিন ভরে না, আরো চায় আরো চায়। এমন অন্তর থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং এমন দোয়া থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যে দোয়া কবুল হয় না। এমন দোয়া করেই কি লাভ? এজন্য এমন দোয়া তুমি আমাকে দাও যে দোয়া কবুল হবে। এভাবে আপনাকে দোয়া করতে হবে যাতে করে অন্তরটা শুধরে যায়। অন্তর শুধরে গেলে ইনশাআল্লাহ সব শুধরে যাবে। এই জন্য পরকালমুখী হতে গেলে আমাদেরকে এই সাবাবগুলো লাগবে, বললাম দোয়া। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়া এবং পরকালের হাকিকত জানতে হবে। রাসূল কি বলেছেন? প্রত্যেকটা ব্যক্তিকে হাদিস স্মরণ রাখা উচিত। রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়া পেতে চাও, ধরে নাও আল্লাহ তোমাকে যদি দুনিয়া দিয়ে দেয়, তোমার ভয় করা উচিত। যদি আল্লাহ তোমাকে পরকাল না দেয়, তাহলে কি হবে রেজাল্ট? তুমি দুনিয়াতে শুধু এক ফোঁটা পানির জন্য তুমি তোমার পরকালটাকে হারাইলা। এটা উদাহরণ দিতে গিয়ে রাসূল বলেছেন, ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাহ, পরকালের তুলনায় দুনিয়ার নিয়ামত এতটুকু, মা ইয়াজালু আহাদুকুম ফি ইসবাহু হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিয়া। তুমি তোমার এই আঙ্গুলটা অথবা এই আঙ্গুলটা তুমি সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও। বলছো সমুদ্রের পানিতে ডুবিয়ে দাও, নদী না, সমুদ্রে যেতে হবে আপনাকে। ডুবিয়ে দিয়ে বের করে নিয়ে আসো, যতটুকু পানি তোমার আঙ্গুলে উঠে আসবে, তুমি এই ফোঁটাটা আল্লাহর কাছে চাচ্ছ, অথচ আল্লাহ তোমাকে তোমার যেটা মনের খায়েশ, যে জগৎটা তুমি চাচ্ছ, ওই জগৎ পুরা করতে গেলে সমুদ্রের মতন পানি লাগবে। আর আল্লাহ তোমার জন্য সমুদ্রের মতন পানির জীবনটাই পরকালে রেখে দিয়েছে। কিন্তু আমরা মুসলিমরা এই একটা ফোঁটা পানির জন্য জীবনের সমস্ত মেহনতকে লাগিয়ে দিচ্ছি, আর যেটা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। এই জন্য সর্বোপরি মনে রাখবেন, আমার জীবন যেমন খুশি তেমন কাটুক, আমার পরিচয় যেন আমি মুসলিম হই। এটা আপনাকে ফোকাস রাখতে হবে, যে আমার পরিচয়ে যেন মরার সময় মানুষ যেন আমাকে মুসলিম বলে, আল্লাহর খাতায় যেন আমার নামটা মুসলিমের মধ্যে থাকে। আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাক, আপনার কোনো ক্ষতি হবে না। যেই ব্যক্তি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন, আল্লাহ তো বলেই দিয়েছেন জান্নাত আমি মুসলিমদের জন্য প্রস্তুত করেছি, এখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এজন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে। শর্টলি একটা লম্বা চূড়া কথা ছিল এখানে, অনেক সময় লেগে যেত, কিন্তু আমি বলবো না। আমি শুধু একটা নুকতা দিয়ে দিই। একজন আলেম খুব চমৎকার ভাবে এক্সপ্লেন করেছিলেন, তার কথা আমার খুব ভালো লাগছে। তিনি বলছেন, দুনিয়ার নিয়ামতকে পরকালের সাথে কম্পেয়ার করলে আপনি তিনটা দোষ
খুঁজে পাবেন। মানে দুনিয়ার 3টা দোষ, এত সূক্ষ্ম কথা, সুবহানাল্লাহ। দুনিয়ার 3টা দোষ কি? ধরে নেন আপনাকে দুনিয়া দিয়ে দেওয়া হলো, আপনি দুনিয়া পেয়ে গেলেন যেটা আপনি চাচ্ছেন, তাহলে ওই জিনিসটার 3টা দোষ কি? যে জিনিসটা আপনাকে দেওয়া হলো এটা মূলত আপনার কাছে অনেক বেশি মনে হইতে পারে, কিন্তু পরকালের তুলনায় এটা কম, তাহলে কোয়ান্টিটি কম, আপনি কম পেলেন। দ্বিতীয়ত কি? আপনি যেটা পেলেন এটা কোয়ালিটি নষ্ট হয়ে যায়, পরকালের কোয়ালিটি নষ্ট হবে না। ধরেন আপনাকে আল্লাহ বয়স দিয়ে দিল, যে আল্লাহ তুমি আমাকে বয়স দাও, 100 বছর চেয়ে নিলেন, 1000 বছর চেয়ে নিলেন, ধরে নেন আল্লাহ দিল আপনাকে 1000 বছর, কিন্তু এই 1000 বছরের যে কোয়ালিটি এটা কি সবসময় একরকম থাকবে? একরকম থাকবে না। দেখা যাবে যে 100 বছর আপনি সুঠাম, দ্বিতীয় বছর 100 বছরে একটু দুর্বল, এক পর্যায়ে আপনি যেতে যেতে এই যে দাড়ি পাকা শুরু হবে, হাড্ডি ক্ষয় হওয়া শুরু হবে, তারপর আপনি চলাফেরা সব স্লো হয়ে যাবে, মানে কোয়ালিটি নষ্ট হতে থাকবে। এই চামড়ার গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে, সে যত সুন্দরী হোক না কেন। তার মানে এক তো কোয়ান্টিটিতে ঘাটতি আছে, কোয়ালিটিতেও ঘাটতি আছে, আর কি মিকদার মানে সময়কাল, এক্সপায়ার ডেট আছে। পৃথিবীর সব জিনিসের এক্সপায়ার ডেট আছে, কিন্তু জান্নাতের কোনো কিছুর এক্সপায়ার ডেট নেই। আপনাকে যা দেওয়া হবে স্থায়ী, যা দেওয়া হবে, জীবন দেওয়া হবে স্থায়ী, বলছে যৌবন দেওয়া হবে স্থায়ী, রূপ দেওয়া হবে স্থায়ী, এবং শুধু স্থায়ী না, বরং রাসূল বলেছেন প্রত্যেক জুমায় তার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। পুরুষরা যখন বাজারে যাবে, বাজারের ধুলাবালি তার গায়ে লাগবে, এসে দেখবে তাদের পরিবারের লোকেরা অসম্ভব সুন্দর হয়ে গেছে, তারাও আল্লাহর প্রশংসা করে বলবে, আল্লাহর কসম তুমি যে অবস্থায় গিয়েছিলে তার চেয়ে অনেক উত্তম রূপে তুমি ফিরে আসছো। এটা হচ্ছে জান্নাত, এটা হচ্ছে পরকালের জীবন। এই জন্য আমাদেরকে সব সময় পরকাল চাইতে বলা হয়েছে। এই দুনিয়া আমাদেরকে তেমন কিছু দিতে পারবে না যেটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আল্লাহ আমাদের অন্তরের খারাপে থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আমরা যতটা গাফিলতিতে আছি, আল্লাহ তুমি রহমান রাহিম, তুমি চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারো, এখন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এবং আমাদের অন্তরে আল্লাহ পরকালের ভালোবাসাটাকে জোরালো করে দাও। আমরা যেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা গ্রহণ করতে পারি, আমরা যেন সাহাবায়ে কেরামদের চরিত্রে চরিত্রবান হতে পারি। আল্লাহ তুমি আমাদের অন্তরের ভিতরে ঈমান ঢেলে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে স্রোত শুরু হয়েছে বাংলার জমিনে, আল্লাহ তুমি এই হক কথাগুলোকে গ্রহণ করার তৌফিক দান করো। আমাদের যুবকদেরকে আল্লাহ তুমি ইসলাহ করো, আমাদের পরিবারের মহিলাদেরকে আল্লাহ তুমি শুধরে দাও, এবং আমাদেরকে ইসলাম পালন করে একটা মুসলিম পরিবার গঠন করার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।